صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর, যিনি সকল সৃষ্টির জান, দেহ বাসেনা জান বিহলে সৃষ্টি বাসেনা নবীজি বিহলে নবীউল আম্বিয়া আহমদ নবীতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া مدد یا رجب مولا مدد رہا دے یا صدر لکا رہا دے صلاة یا رسول اللہ مدد یا غوث العجم بمانی سرو ساما قبلہ کعبہ مدد صلاة یا رسول اللہ محبت شکر بلون الحمدللہ। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা আজকের এই প্রোগ্রাম এর প্রতিষ্ঠাতা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত গাজী মিল্লাত মাহিউস সুন্নাহ মাহিউল বিদাতুস সাইয়্যা শের গাজী শের মিল্লাত আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত ৬৫তম বার্ষিক উরুস মুবারক, যা হচ্ছে হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্মরণে গভীর ভালোবাসার সাথে স্মরণ রাখছি শহীদ মিল্লাত হুজ্জাতুল ইসলাম গজ্জানী জামা আমাদের প্রণালী মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা শহীদ সদরুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চে উপবিষ্ট আওলাদ রেজভী রহমায়ে শরিয়ত ও তরিকত পীরজাদা শাহ সুফি বদরুল আমির রেজভী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালে ইলজাম, ফুকাহে কেরাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, পর্দানশীল মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছে। এতে সংক্ষিপ্ত পরিসরে দুইটি কথা বলবো। বর্তমানে উরুস শরীফে আসার মূল মাকসুদ হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার দাদা হুজুর দাওয়াত করেছিলেন এই মঞ্চে, আমার পরে তোমরা আসিও, আমি তোমাদেরকে আমার রওজা শরীফ থেকে দেখব এবং দোয়া করব। বলছেন কিনা বলেন? আপনারা কালের সাক্ষী। সুতরাং আমার আসার মূল মাকসুদ, আমি আমার দাদা হুজুর থাকলে, বাবা জান থাকতে যথেষ্ট ওয়াজ নসিহত দাদা হুজুরই আমাকে দিয়েছে 2 দিন সময়, ঠিক না? এখন মাকসুদ আমার ওয়াজ নসিহত না, একটাই মাকসুদ, আমার মহান মুর্শিদ দাদা মুর্শিদের নুরানি নজর ও করম যেন আমার দিকে থাকে, এটাই আমার মাকসুদ। আপনাদের মাকসুদ কি জানি না, আমার সাথে আপনারা একমত কিনা বলেন? একমত হাত তুলে দেখা। ওয়াজ
নসিহত বহু করেছে, ঠিক না? আর আপনারাও শুনছেন। যাই হোক, যেহেতু হুজুর কেবলা নির্দেশ করেছে, আপনাদের সামনে মাইক নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা অনুমতি দেন, অল্প সময় দিয়ে কথা বলবো। অনুমতি দেন, কিনে বলেন? অনুমতি চাইছি এই জন্য, আমি কথা বলতেছি একদিকে আর আপনাদের ধ্যান থাকবে অপর দিকে, এই কথা বলার কোনো গুরুত্ব নাই। আমরা মুরিদ, আমরা গোলাম। আমরা কি? যিনি সাহেবে বাজার তিনি মালিক। তিনি কি? আল মুরিদু আমাম আশ-শাইখে কাল মাইয়িত। মুরিদ হলো পীরের সামনে ডেড বডি। মাইয়িত কি কি? মাইয়িতকে যেদিকে রাখেন সেদিকে থাকে কি থাকে না? আপন মুর্শিদের কাছে মুরিদ হলো এমন, যদি মুরিদের মধ্যে এমন স্বভাব না থাকে সে মুরিদ নয়, মারিজ। নাম্বার 2, আওয়ারিফুল মারিফ একটি কিতাব, আল্লামা শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা, যেটা কাদরিয়া তরিকার থেকে একটা সিলসিলা আছে, কাদরিয়ায়ে সোহরাওয়ার্দী। কাদরিয়ায়ে যিনি ছিলেন মেয়ে, কি ছিলেন? মেয়ে ছিলেন। হুজুর গাউসুল বাকার দোয়ায় সন্তান হয়েছে, মহিলার মাকসুদ ছিল ছেলে। ওই মহিলা দরখাস্ত করলেন, হুজুর আপনার দয়ায় সন্তান হয়েছে কিন্তু মেয়ে। হুজুর গাউসুল পাক একটা তীক্ষ্ণ নজর দিয়েছেন। হুজুর নজর দিয়ে বলেন, না না, এটা মেয়ে না, এটা ছেলে। তার উস করতে আসছেন, দেখেন। তিনি নজর দিয়ে না না, এটা মেয়ে না, এটা কি? বলতে দেরি আর তিনি ছেলে হইতে দেরি নাই। ছেলে হইতে কি দেরি নাই, কিন্তু তিনি যে মেয়ে ছিলেন তার একটা বাস্তবতা ছিল, তিনি বুক দুইটা একটু উঁচা ছিল। কি ছিল? উঁচা ছিল। ওনার নাম হচ্ছে আল্লামা ইমাম শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে একটা তরিকা আসছে, এটার নাম হচ্ছে সোহরাওয়ার্দিয়া তরিকা। কি নাম? কাদেরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া। কাদেরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া। তো উনি ওনার একটা কিতাব আওয়ারিফুল মারিফ, বড় একটা কিতাব, ওনার মধ্যে লিখছেন একজন মুরিদের সাথে পীরের কি সম্পর্ক। আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ দিবেন। ওয়াজ এক জিনিস, আর কথাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়ন করা আরেক জিনিস। তো উনি ওনার কিতাবে লিখছেন, কোন মুর্শিদ যদি, মুর্শিদরা হক হইতে হবে, কি হইতে হবে? মুর্শিদের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যোগ্যতা থাকতে হবে। এই অনুযায়ী মুরিদদেরকে সে চালাইতে হবে। কোন শাইখে কামেল যদি তার মুরিদকে বলে ইফআল হাযা, আরবিতে বলছি কি? ইফআল হাযা, হে আমার মুরিদ তুমি এই কর্মটা করো। কি বলছে? এই কর্মটা করো। মুরিদ যদি বলে লিমা, আমি কেন করব? বলতে দেরি লা তুফলিহু আবাদান, এই মুরিদ কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। দেখুন, আমার এই কথাটা কিন্তু যারা আমরা রেজবি বাবাকে মানি, ওনার যত কৌল ফের চাকরি এই কথার মধ্যেই সম্পূর্ণ হয়েছে। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা? কোন মুরিদকে যদি পীরে বলে বাজান তুমি এই কর্মটা করো, মুরিদ যদি বলে লিমা, কেন করব, কেন শব্দ বলছে লা তুফলিহু আবাদান, এই মুরিদ আর কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তো জামানার মুজাদ্দেদ রেজবি মাওলা, আমার মহার মুর্শিদ সদরুল মাওলা হক কিনা? সবাই বলেন হক কিনা? ওনারা যে নির্দেশ করেছে, আমাদের এখানে কিলোকার করার কোনো ব্যবস্থা যদি করি তখন কি জোর কি মারিস। আমার অন্তরে ইমানের বিমার আছে। কিসের বিমার? নাম্বার 2, 3, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই সুযোগ্য ওই মুরিদ, রূহানি সন্তান, সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম
তিনি সূরাতুন নিসা, উলামায়ে কেরাম আছেন, সূরাতুন নিসা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বুঝো ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় পরিষ্কার ভাবে আল্লামা শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী লিখছেন, গোটা উম্মত প্রিয় নবীজিকে জাহেরে বাতিনে যেমন হাকিম মানতে হবে, ঠিক একজন মুরিদ তার পীরকে জাহের বাতিনে হাকিম না মানার আগে মুরিদ নয়। জাহের বাতিনে কি মানতে হবে? কাকে? আচ্ছা বললাম, কোরআন হাদিস দ্বারা তার স্পষ্ট প্রমাণ দেওয়া হলো কোরআনুল কারীমের দ্বারা। রুমি কি বলে দেখি একজন মুরিদ সম্পর্কে? আমরা কি সবাই বলেন আমরা কি? আল্লামা রুমি কি বলেন মুরিদ সম্পর্কে? রুমি ফরমান, মুরিদা বাকুওয়াতে ইস্তিফলায়ে কুনাব মাশাইখ জু দেওয়ারে মুস্তাহকামান। আপনার বয়স 80, কত? 80 বছরে গিয়ে আপনি আপনার শায়েখের কাছে, পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছেন। কত বছর? বয়স কত? আপনি কার কাছে মুরিদ হইছেন? পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এখন আপনার বয়স কত? তিফলানে কুনাব। তিফলন শব্দ কি? জোরে বলুন, তিফলন শব্দ কি? জাহিরি বয়স আপনার 80, এই মাত্র গিয়ে আপনার শায়েখের কাছে কি মুরিদ হয়েছেন, এই মাত্র আপনার বয়স হচ্ছে আপনার শব্দ নবজাত শিশু। জোরে বলুন কি? শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে দুগ্ধ খাওয়া। শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে স্তন থেকে দুগ্ধ খাওয়া। আপনি যে আপনার শায়েখের কাছে মাত্র শিশু হয়েছেন, এখন আপনার তৃষ্ণা মিটানোর ব্যবস্থাপক হচ্ছে আপনার মুর্শিদ। এটা কি তৃষ্ণা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই তৃষ্ণা মিটাবে আশিককে, মুরিদকে আপন শায়েখে। সুতরাং আপনি যেদিন মুরিদ হয়েছেন, যদিও বয়স জাহেরে 80, এখন আপনি শিশু। আপনার অবস্থান থাকবে আপনার মা যেমন আপনাকে তুলে নিয়ে আপনাকে আদর স্নেহ করে দুগ্ধ পান করে আপনার জাহিরি বডিকে একটা সতেজ বডিতে পরিণত করেছে, আপনার শায়েখ আপনাকে আল্লাহ রাসূলের নূরে ফায়েজ দিয়ে আপনাকে আল্লাহ রাসূলের কোরআনে উপযুক্ত করা আপনার মুর্শিদের দায়িত্ব। এখন যদি আপনার শায়েখ নাকেস হয়, তো আপনার এই জীবন বৃথা। কি রুমি আরো বলেন, আয়ে বেসা ইবলিস আদম রুয়াস পাস বাহারে দস্তে না বেয়াব দাদে দাস। হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় অনেক পীর আছে। সুরতে আদম, সুরতে কি? আদম সন্তান। সাবধান সাবধান, হাত দিও না যার তার কাছে। যাচাই দেখি রেখে যদি যাচাই না করো, আর ভণ্ডের কাছে হাত দাও, বেদাতির কাছে হাত দাও, আল্লাহ রাসূলের দুশমনের কাছে হাত দাও, তোমার মহামূল্যবান ঈমান সম্পর্কে হরণ করে তোমাকে জাহান্নামী বানাবে। আমাদের দেশে এমন পীর আছে কি? হুজুর গৌসে পাক বললেন পীরের দল কয়টা? জোর কতটা? 11 দল পীর মুরিদ সহকারে জাহান্নামী, একটা দল পীর মাত্র জান্নাতি মুরিদ সহকারে। কোন পীর? যেই পীরের কওল, ফেল, তাকলিদ, কথা, কর্ম, মৌন, সম্মতি ইত্যাদি আমার নবী পাক সরকারে দো আলমের আদর্শ অনুযায়ী হবে, ওই পীর হক। আলোচনা বলেন ওই পীর কি? এবং ওই পীরের মুরিদ জামানার মুজাদ্দেদ এমন ধরনের পীর ছিলেন কিনা? আমার মহান মুর্শিদ এমন ধরনের পীর ছিলেন কিনা? সুতরাং আমরা এই দরবারে এসেছি, আমাদের বদ্ধমতা রাখতে হবে, আমাদের সেই তালিম রাখতে হবে। যদিও মাজারে শায়িত হাকিকাতান আল্লাহর বিচক্ষণ বন্ধুগণ
আকারে ইঙ্গিতে কাউকে কাউকে স্বপ্ন যোগ তালিম দেয়। এমন যোগ্যতার রেজবি বাবা আছে কিনা? যোগ্য আছে কিনা বলেন না কেন? আরেকটি কথা বলে যাচ্ছি, এও আরেকজন মারিফের মধ্যে লিখছে, একজন হক পীর চিনার লক্ষ্য আমাদের চিনতে হবে। চিনতে হবে কিনা? একজন হক পীর চিনার লক্ষণ হচ্ছে যে পীর সুন্নাহ চিন্তা করার জন্য নিজের জানকে আল্লাহর হাবিবে পাকের কদমে উৎসাহিত করবে, কুরবানি দিবে, ওই পীরটা হক। ওই পীর কি? এতে প্রমাণ হয়ে গেল জামানার মুজাদ্দিদ রেজবি বাবা সুন্নাহ চিন্তা করার জন্য বাতিল দ্বারা আক্রান্ত হয়েছে, তিনি হক। যেমন তিনি কি ইহইয়া সুন্নাহ, পীরের মধ্যে থাকতে হবে কি ইহইয়া সুন্নাহ, মোল্লার মধ্যে থাকতে হবে ইহইয়া সুন্নাহ, মুফতির মধ্যে থাকতে হবে ইহইয়া সুন্নাহ, ইমামের মধ্যে থাকতে হবে ইহইয়া সুন্নাহ। তখন ওই মুরিদ, ওই পীর, ওই ইমাম, ওই মুফতি হাদিস হক তার অনুসরণ করলে আল্লাহ রাসূলের গোলাম হওয়া যাবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন? আরেকটি কথা বলে যাচ্ছি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন কি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন থেকে বলছি না, সূরাতুল বাকারা। আল্লাহ বলেন, ও আমার বান্দাগণ, তোমরা হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রিত করিও। ফরমান কার? আল্লাহ। জনগণ কার? ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যদি তুমি জানো হক, হক জিনিস জানার পরে সেটাকে গোপন করার কোনো ব্যবস্থা জরুরি আছে? আজকে হককে জানার পরে গোপন করা হয়, কেউ গদির স্বার্থে, কেউ টাকার স্বার্থে, কেউ নারীর স্বার্থে, কেউ বাড়ির স্বার্থে, কেউ বিভিন্ন অবকর্মের স্বার্থে হককে গোপন করা হয়। কি হয় না বলে? ভাই আমার জামানার মুজাদ্দিদ রেজবি বাবা জমিনে হক প্রতিষ্ঠিত করেছেন। জরুর করছেন কিনা? আমরা সেই হকে থাকতে চাই কি চাই না? জরুর চান কি চান না বলে? আপনারা কারে সাক্ষী আছেন? রেজবি বাবা কাজা নামাজের সংগ্রাম কিতাব লেখছে কিনা? লেখছেন বাবা? কেন লেখছেন? আমাদের জীবনে নামাজ কি কাজা থাকতে পারে? এটা যেন কি ভক্ত মুরিদে আদায় করে। এইটাই যদি হলো মুরিদ যেন কোন ভক্ত আর এর কাজা না করে, দুনিয়া থেকে তরফ না করে যায়, কাজাটা যেন আদায় করে যায়। এই যদি রেজবি বাবার হাইসিয়ত, আজকে আমাদের মধ্যে কিছু এমন অবস্থান আছে, আমরা মুরিদ দাবি করি, এই ৫ ওয়াক্ত নামাজ গুতারের দরকার। এমন করলে আছে কিনা? এই কথা বলবেন কাফের হইবে। নামাজ পড়ছেন না, কবিরা গুনাহগার। নামাজ না বলে কি আমরা কাফের মতো দেওয়া যাবে না। আর যদি বলেন এই দেহের নামাজের দরকারি, কি বলতে দেরি, কাফের হইতে দেরি, তো এমন আকীদা যদি করে থাকে তওবা করার দরকার আছে। জরুরি দরকার আছে কিনা? আজকে এখানে আসছেন কেন? এই আমাদের শায়খদের জবান থেকে এমন কথা শুনতে হবে যেই কথার দ্বারা আমার কাল্ব, মোরা কালবে জিকির পয়দা হবে, মোরা কালবের মধ্যে নূরে আসমত পয়দা হবে, মাথায় নূরে নবুয়তের পয়চাই হবে। তখনই আমার এই কোটি কোটি টাকাকে খরচ করা ব্যর্থ। আজকে কি কয়েক কোটি টাকা খরচ হয় নাই? এই টাকাগুলো তো আপনাদের শ্রমের টাকা। এই টাকা খরচ করছেন নফসের তাড়না না আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য? কারা কারা নিজেরা দেখানোর জন্য খরচ করছেন? হাত তোলেন। বুঝছে না? এই খরচ আমরা যাই কিছু গোলামানা করেছি, মুর্শিদ এখানে আছে, কতকে সাক্ষীকে বলছি, এই কোটি কোটি টাকা খরচ এর জবাব আপনারা দিতে হবে। কেন এই টাকা আপনাদের জন্য খরচ করা হয় না? একমাত্র গোলামে মুস্তাফা, একমাত্র গোলামে খোদা আল্লাহ রাসূলের গোলামির জন্য আনা হয়েছে দরবারে আপনাদের থেকে পায়া সংগ্রহ করার জন্য।
কেরাম আছে অনেক। আরেকটা কথা বলে শেষ করছি। কুরআনুল কারীমে ফাঁসি করার কোন বিধান দেওয়া হয় না। কোন মোল্লা যদি দেখাইতে পারে নবীজি আদেশ করছেন উম্মতকে ফাঁসি করানোর জন্য পশুকে, তাহলে আমরা 1 কোটি বার মাথা পেতে নেব। রাজি আছেন কিনা? রাজি না থাকেন আমি থাকবো। আমার নবীর বিধানের উপরে আমার কোন মোল্লাগিরি। যেখানে প্রিয় নবীজি বললেন লা ফাসাউন ফিল ইসলামে ওয়ালা কানিসাতান, ইসলাম ধর্মে কি নাই? জোরবল কি নাই? ফাঁসিও নাই, গির্জাও নাই। তো গির্জা কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। গির্জা খ্রিস্টান ধর্মে। ফাঁসি যদি নবীজি বলে থাকে যে হে আমার উম্মতেরা তোমরা পশুরে ফাঁসি করাও, আমরা মানতে রাজি আছি কিনা? আমার নবীজি যদি বলে থাকে আমার একটা হাদিস আমরা চাই। এখন আমাকে বলবেন আপনারা মাসলকে আলা হযরতের লোক, আলা হযরতের অনেক কিতাবে হ্যাঁ ফাঁসির বিষয়ে কথাবার্তা আছে। মনোযোগ দিন। ফাঁসির ব্যাখ্যা জামানার মুজাদ্দেদ রেজভী বাবা এখানে বসে বসে করছে কিনা? জমি করছে কি করছে না? উনার ব্যাখ্যা আমরা মানবো না আবার অন্য পাহাড় ব্যাখ্যা হারাপ করবো? রেজভী বাবার ব্যাখ্যা মানতে হবে কি হবে না? একটু আগেই বলছি মুর্শিদ যদি পীরে বলে, হক মুর্শিদ যদি হয় পীরকে মুরিদকে বলে এটা করো, তখন এখানে মুরিদ কি করতে পারবো না? চুচরা করতে পারবে না। সুতরাং ফাঁসি দিয়ে সারা দেশ যদি ভরপুর করে দেয়, কুরবানি দেয়, আমাদের কোনো আপত্তি আছে? তো আমার মুর্শিদ বলেছে কি তোমরা ফাঁসি কুরবানি করতে, এটাই মুরিদের জন্য আছে। এটাই মুরিদের জন্য কি? এটাকে অজুহাত বানাই, এটাকে অজুহাত বানাই। কেউ যদি রেজভী বাবাকে কুফরি ফতোয়া দেয় আপনারা মানবেন? উত্তরদের মানবেন? ভাই আমার বড় আফসোস, এই দরবারে এসে শুনলাম যে উনি আমাকে কাফের ফতোয়া দিয়েছে ফাঁসির মাসলামি। ফাঁসি হালাল, উনি বলছে হারাম। তো হারামকে হালালকে হারাম করে কুফরি, তাই উনি কাফের হয়ে গেছে। এই জন্য ওনার মাজার জিয়ারত কিভাবে করবে? আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ওই লোকের সাথে যদি আমাদের সত্যতা থাকে, আমি জানতে চাই আমি এখনো কি আমার মুর্শিদ মানছি? আমার পীর মানা হয়েছে? মাস্টার কথা পরে আসি। কোরআন স্বীকার করার ক্ষমতা আছে? জোরে বলেন। আসুন, ওই বান্দার ফরজ নামাজ কবুল হবে না যেই বান্দা আসায়ে ওয়ালিদাইন মাতা পিতার নাফরমানি করবে। কি কবুল হবে না? ফরজ ইবাদত, কি ইবাদত? ফরজ ইবাদত কবুল হয় না যেই বান্দা মাতা পিতার নাফরমানি করে। আজকে যদি বিরাট বিশ্বাস দাবিদার হয়ে বাবাকে যা ইচ্ছা তাই বলে, আর বাবা যদি তাকে ত্যায্য করে, মানতে হবে ওই ব্যক্তির মধ্যে ইমানের লেশ পড়ে। সাধারণ বাবা নয়, সাধারণ বাবা নয়। হুব্বে দরবেশে কলিদে জান্নাত আস্ত, রুমি বলছেন হুব্বে দরবেশে কলিদে জান্নাত আস্ত, মুনকারে ঈশা সাজায়ে জান্নাত আস্ত। তো আমি বলি হুব্বে রেজবি কলিদে জান্নাত, হুব্বে রেজবি কলিদে জান্নাত আস্ত, মুনকারে ঈশা সাজায়ে জান্নাত আস্ত। পিরারিত্ব দূরের কথা, তোমার ফরজ ইবাদত হচ্ছে না। তুমি পিরারি পড়ে না আনবা, আগে তোমার ইবাদতই হচ্ছে না। সুতরাং জামানার মুজাদ্দেদকে যে কাফের বলেছে, নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের। তার সাথে কমপক্ষে রেজভী বাবাকে যারা মানেন সম্পর্ক থাকতে পারে, হাত তুলে দেখান পারে। মান ওই যে কিছুক্ষণ আগে রবিউল্লাহ তারা
এটা আবার পড়ছি মান সাব্বা নবিয়্যান নবীদেরকে গালি দিলে কি করা জনগণ কি করা আর ওলিদারদের গালি দিলে হ্যাঁ মান সাব্বা আলিমান ফাবানাত মিনহু ইমরাত যে ব্যক্তি হক্কানি আলেমরে গালি দেয় তার বউ তালাক দিতে হয় না অটো এখন অটো চলছে না চলছে কিনা বলেন যে হক্কানি আলেমরে গালি দেয় তার বউ আরো জোরে বলেন জামানার মুজাদ্দিদ রেজভী বাবা তিনি শরীয়তে কামেল তরিকতে কামেল হাকিকতে কামেল মারফতে কামেল একটা সাধারণ লোকের দিকে ঠিক নজর করে তাও কামাল বানাইতে পারে না পেরেছে কি বলেন আজ এই ছত্রশীল গ্রামের চতুর্দিক আমরা এখানেই না হয়তো 50-60 দেখছি পুরা গ্রামকে গ্রাম আজকে লক্ষ লক্ষ লোকের সমাগম প্রমাণ করে রেজভী বাবার ওই এসকে মুস্তফার রাখা দিয়ে আর তোমাকে আমাকে ঘরে রাখে নাই সকলকে বাংলাদেশের প্রান্ত থেকে মাতালে নিয়ে আসছে আসো আমি তোমাকে দিতে প্রস্তুত তিনি দিতে প্রস্তুত আমরা নিতে প্রস্তুত কিনা বলেন এই নিতে প্রস্তুত কিনা বলেন আপনারা দেখান নিবেন কি নিবেন না আজকে 75 জন মুসলমানকে সাবাত করব রেজভী বাবার বিরুদ্ধে যারা কলম ধরে রেজভী বাবার বিরুদ্ধে যারা ফতোয়া দেয় তারা রেজভির দরবারে কেউ না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর কোনো সম্পর্ক এটা আমার সাথে মুখ দিয়ে বসে অন্তর দিয়া আমার মুখ দিয়ে বসে হাত করে অনেক সময় আমার ঈদগাহ মাঠে বলি যারা আমার জবানে ভালোবাসা অন্তরে না তারা আমার পিছনে একটা করবে না আমি বলি স্পষ্ট যারা রেজভী বাবাকে ভালোবাসবেন জবান আর কাল দুটো বাড়বেন কিনা বলেন আচ্ছা মাসলা কি ফাঁসির মাসলা কিসের মাসলা ফাঁসি নিয়ে একটা আছে কোন ফুকাহায়ে কেরাম বলছে হ্যাঁ ফাঁসি দিয়া আপনার কুরবানি করা ভালো আর কেউ বলছেন কেউ না ইমাম কাতাদা পর্যন্ত তাফসীর খাতানের মধ্যে আছে যে আকসাউল বাহায়েমে তাহরিম আকসাউল বাহায়েম চতুর্থ জন্তুকে ফাঁসি করা কি আরাম কি আমরা দলিল দিয়ে বলছি দলিল ছাড়া না এরপরে আপনারা অনেকে যারা ফেকা করছেন আপনার টাইটেলটা আছে শরীফ মারিউল আচ্ছা তাহাবি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে এই অধ্যায়টা হচ্ছে কি বাব আসল বাহায়েম চতুষ্পদ জন্তুকে ফাঁসি করার অধ্যায় ওই অধ্যায়ের প্রথম হাদিসটা আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসাল ইবিলা ওয়াল খাইলা ওয়াল গানামা ওয়াল বাকারা চতুষ্পদ জন্তুর মধ্যে খাই মানে কি ঘোড়া বাকার মানে কি গরু গানা মানে কি ছাগল আর ইবি মানে কি ও এই পশুদেরকে তোমরা কি করিও না জোরে কি করিও না মুসনাদ আহমদ শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানে আপনার তারিখ সহকারে 30,000 মধ্যে হাদিস সুরখণ্ড কথা বলল সুরখণ্ড বিভিন্ন তাফসীরের কিতাবে বুখারীতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি কয়েকটা হাদিস নিয়ে এই ব্যাপারে আনছেন তাফসীরে কাজী আনছেন ফাঁসি করানি হারাম বিনা প্রয়োজনে বসে কি ফাঁসি করানো কি প্রয়োজনে জোরে বলো কি প্রয়োজনে এর একটা ক্রিয়া আছে না ক্রিয়া কি মানে যে পশু আপনি রাখতে পারেন না যে পশুটা আপনার পাগল এটাকে সংবরণ করা সম্ভব না তাকে ফুকাহায়ে কেরাম বলছেন এটা মানে কি ছেঁচে দেওয়া ফেটে দেওয়া যে রোগ আছে না রোগ অন্ডকোষের সাথে এই রোগটাকে ছেঁচে দিলে পরে তার যেই পাগলামি সরলটা সেটা কি হয় কিন্তু একবার অন্ডকোষ ফালাই দেওয়ার বিধান দেওয়া হয় নাই যাই হোক আমার মহামুর্শিদ ফাঁসি দিয়া কুরবানি করা আমাদের জন্য কি করছেন আর উনি এই নিষেধটা কোরআন হাদিসের বহির্ভূত বরং কোরআন হাদিসের মুআফিক অন্যান্য ফুকাহায়ে কেরাম যদিও জায়েজ আছে আমরা তাদের কাছে যাচ্ছি না আমাদের শায়েখ আমাদের মুর্শিদ আমাদের হাকিম আমাদের মুর্শিদ কি বলেন
সুতরাং এই মাসলা নিয়ে যিনি ফতোয়াবাজি করেছেন আপনার তো ফরজ ইবাদত নাই, আপনার ফরজ গোলামি নাই, সুতরাং আপনার ফতোয়া কাউলার বাতিল বাতিলা, কাউলার বাতিল বাতিলা, বাতিল যিনি তার কথাও ঠিক, বাতিল যিনি তার কথাও ঠিক। আল্লাহ যেন হক বোঝার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। শেষ পর্যায়ে বলবো, বড় কষ্ট করে মেহনত করে আসছেন, জামানার মুজাদ্দিদের দিকে, মহান মুর্শিদের দিকে আপনার তরফকে রুজু রাখবেন, পূর্ণ আদব রক্ষা করবেন। কিছু না কিছু লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন কি কবুল হবে না? সব বাতিলে রেজবি বাবা হক কিনা, তিনি নজর রাখছেন কিনা, নজর করম ফয়েজ বরকত নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হক বুঝার, হক জানার, হক মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।